আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেয়াস ক্রেজ। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনটা ডেকোরেটিভ স্টিচ নিয়ে, যেটা আপনারা দামন বা বর্ডার লাইন হিসাবে ইউজ করতে পারবেন। এখানে আমি অরেঞ্জ কালারের ফ্যাব্রিক নিয়েছি এবং তার সাথে কিছু মাল্টি কালারের থ্রেড ইউজ করব। এখানে আমি কটন লাচা থ্রেড নিয়েছি, আপনারা চাইলে অ্যাঙ্কর থ্রেডও ইউজ করতে পারেন এবং সিল্ক থ্রেডও ইউজ করতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেভাবেই আপনারা সুতা চুজ করতে পারেন। কিছু বেসিক স্টিচ ইউজ করেই আজকের ডেকোরেটিভ যে স্টিচ বা আপনার দামান ডিজাইন, এই তিনটা ডিজাইন আমি করে দেখাবো। তো প্রথমেই আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচটা দিয়ে নিব। এখন এখানে আমি একটা ফ্লাই স্টিচ দিচ্ছি, যেটা হচ্ছে টেইল ছাড়া। অ্যান্ড আপনারা যদি চান তাহলে স্ট্রেট স্টিচও দিতে পারেন। দেখা যাচ্ছে দুই সাইডে দুইটা সেলাই দিয়ে দিলেন তাহলেও হবে, কিন্তু আমি এখানে আপনার ডিটাচড ফ্লাই স্টিচ যেটা সেটা দিচ্ছি উইদাউট টেইল। এখন দিয়ে দিব ডিটাচড চেইন স্টিচ, একদম সিঙ্গেল একটা চেইন স্টিচ আমি এখানে দিচ্ছি। এখন এখানে আমি দিব ফ্রেঞ্চ নট, সিঙ্গেল ফ্রেঞ্চ নট দিব প্রত্যেকটা ফ্লাই স্টিচের মিডলে।
আমার প্রথম যে ডেকোরেটিভ স্টিচ বা বর্ডার লাইন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। একদম বেসিক স্টিচ দিয়ে করেছি। অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে এটা কেমন লেগেছে। এটা কিন্তু নেকের পোর্শনে বা ড্রেসের চারিপাশে দামানে কিন্তু অনেক সুন্দর লাগবে। সো এখন সেকেন্ড স্টিচে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে দিচ্ছি যে আমাদের হেরিংবোন স্টিচ আছে সেটা দিচ্ছি। একদম হেরিংবোন স্টিচটা দিয়ে আমি একটা বক্সের মতো ক্রিয়েট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আরও কয়েকটা হেরিংবোন স্টিচ ইউজ করে আমি একটা রম্বসের মতো বক্স ক্রিয়েট করব। হোয়াইট কালারের সুতাটা ইউজ করে আমি এখানে দেখতেই পাচ্ছেন স্ট্রেইট স্টিচগুলো দিচ্ছি একদম বক্সের যে কোনাগুলো আছে সেই কোনাগুলোতে। উপরের এবং নিচের অংশের দুই কোনায় আমি স্ট্রেইট স্টিচ দিয়ে দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেল আমার সেকেন্ড ডেকোরেটিভ স্টিচটাও, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে। একদম অল্প স্টিচ ইউজ করে খুবই দ্রুত এবং খুবই সুন্দর একটা ডিজাইন আমার কাছে লেগেছে। এখন আমরা নেক্সট স্টিচে চলে যাব। যেহেতু ডে লাইটে ভিডিওটা শ্যুট করেছিলাম, তো লাইট একটু কম হয়ে যাওয়ার কারণে একটু অন্ধকার আসছে হয়তো বা ভিডিওটা। তো এখন আমি যে সেলাইটা দিচ্ছি এটা আবার হেরিংবোন স্টিচ দিচ্ছি, বেসিক হেরিংবোন স্টিচ যেটা, সেটা এখানে দুটা লাইন দেখতে পাচ্ছেন। তো প্রথম লাইনে আমি দিয়ে শেষ করার পরে আবার সেকেন্ড লাইনেও আমি হেরিংবোন স্টিচটা দিব এবং কিভাবে দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি সেকেন্ড লাইনেও হেরিংবোন স্টিচটা দিচ্ছি, যার কারণে দেখতে পাচ্ছেন যে একটা বক্সের মতো ক্রিয়েট হচ্ছে। এখন আমি স্ট্রেট স্টিচ ইউজ করে প্লাস চিহ্ন যেভাবে দেয় সেভাবে এই যে বক্স দুইটার যেখানে হচ্ছে যুক্ত হয়েছে ঠিক ওখানে আমি এই প্লাস চিহ্নটা দিব একদম স্ট্রেট স্টিচ ইউজ করে, খুবই ইজি।
তো থার্ড ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে যে আপনাদের কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ডটা, এবং একটা লাইক দিবেন যদি আমার কাজ ভালো লাগে, এবং নতুন নতুন কাজ দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন আরেকটি সুন্দর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।